আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার পর শারীরিক এবাদত সাধারণত করে থাকি জিকির, তাসবিহ, ইস্তেগফার, দুরুদ ইত্যাদি। তো এগুলির অনেক উপকারিতা রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তির অন্যতম এগুলি মাধ্যম। কারণ পরকালে জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীরা তারা আফসোস করবে দুনিয়ার ওই সময়টা নিয়ে, যে সময়টা তার উদাসীনতার সাথে কেটে গিয়েছে, আল্লাহর জিকির করা নাই। তো আল্লাহর জিকির কিভাবে করতে হবে, কোন শব্দ দিয়ে করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে, সেগুলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাহা আমরা সহিহ সূত্রে পেয়েছি। সুপ্রিয় দর্শক, যদি সেই জিকির, দুরুদ, ইস্তেগফার রাসূলের তরিকা মতো না হয় এবং সহিশুদ্ধ না হয়, তাহলে অনেক ক্ষেত্রে সেটা উপকারী হবে থাক দূরের কথা, অপকারী হয় হিসেবেই পরকালে দেখা দেবে। তাই উচিত সঠিকভাবে জানে এবং শুদ্ধভাবে জেনে সেটাকে আমলে নেওয়া, সেটার উপরে আমল করা। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমি একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নববী দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। এই বইটির মধ্যে প্রায় ৭০০ কোরআন ও গ্রহণযোগ্য হাদিস থেকে দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার আনা হয়েছে এবং প্রত্যেকটির রেফারেন্স আনা হয়েছে, প্রত্যেকটির সম্পর্কিত হাদিসগুলি আনা হয়েছে এবং প্রত্যেকটির বাংলা উচ্চারণ ও অনুবাদ উল্লেখ করা হয়েছে। সাথে সাথে কীভাবে আমল করবেন সেটা বর্ণনা করে দেওয়া হয়েছে হাদিস অনুপাতে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা যদি বইটি নেন তাহলে যত প্রকারের দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার আছে সেগুলি আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন এবং সঠিকভাবে মুখস্থ করে আমল করতে পারবেন। যদি বইটি নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।